ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো গতকাল আমি আলোচনা করেছিলাম ডাব্লিউপি এবং কেবি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 8। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 9। তো এর আগে আরও 8টি ভিডিও করা আছে, তো তোমরা চাইলে সেগুলি প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব। কোশ্চেন অন বলছে, নিচের কোন রাজ্য আপনা বন আপনা ধন স্কিম চালু করেছে? যেহেতু এটা একটা সময় কারেন্ট অ্যাফেয়ার ছিল, কিন্তু এটা আগামীতে যে পরীক্ষাগুলো আছে জিকে তো আসতে পারে। তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি, হিমাচল প্রদেশ। কোশ্চেন 2 বলছে, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানে সঠিক উত্তর করবো অপশান ডি, ইউরেনিয়াম। ইউরেনিয়ামটা জীবাশ্ম জ্বালানি নয়। কোশ্চেন 3 বলছে, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোশ্চেন 4 শকাব্দ গণনা শুরু করা হয় কোন বছর থেকে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 78। 78 খ্রিস্টপূর্বাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। কোশ্চেন 5 সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? এখানে সঠিক উত্তর করব অপশান বি, কারাকোরাম। কোশ্চেন 6 ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি আসে, খুব গুরুত্বপূর্ণ। তো এখন সঠিক উত্তর হবে অপশান সি, 7516.6 কিলোমিটার। কোশ্চেন 7 বলছি, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, একিডনা। ব্যবহার করা হয় ভগ্নদৃষ্টি বলছে অ্যাস্টিগম্যাটিজম সংশোধন করার জন্য। এখানে সঠিক উত্তর করব অপশান এ, সিলিন্ড্রিক্যাল লেন্স। এটা রাইট অ্যান্সার। কোশ্চেন 9 জলসমের একক কি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, গ্রাম। জলসমের একক কি? গ্রাম। কোশ্চেন 10 সংবিধানে প্রথম কতগুলি মৌলিক অধিকার ছিল? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 7। তাহলে সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল? 7টি। অর্থ কমিশন কত ধারাতে আছে, বা অর্থ কমিশন ভারতীয় সংবিধানের কততম ধারায় রয়েছে? তো এখানে সঠিক উত্তর করব অপশান ডি, ধারা 280। কোশ্চেন 12 বলছে, ইম্পেরিয়াল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর করব অপশান ডি, 1921 খ্রিস্টাব্দে, 1921 সালে। কোশ্চেন 13 অপারেশন ফ্লাড বলতে কি বোঝায়, বা অপারেশন ফ্লাড কি? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, দুধের উৎপাদনের মিশন। কোশ্চেন 14 চীনের প্রাচীর কে প্রতিষ্ঠা করে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, লি তাইপু। কোশ্চেন 15 আছে, প্রথম কোন মহিলা 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র সাঁতারে অতিক্রম করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, বুলা চৌধুরী। কোশ্চেন 16 বলছে, গুরু সাই দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ব্যাডমিন্টন। কোশ্চেন 17 অ্যাকচুয়ালি আই মিট দেম আ মেমোরি শিরোনামে কে বই লিখেছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, গুলজার। কোশ্চেন 19 যেহেতু 18 নম্বরের কোশ্চেনটি স্কিপ ছিল, ওই কারণে 18 দাগটা দেখালাম না। কোশ্চেন 19 ভারতের প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করলো কোন সরকার? তো এটা একসময় একটা কারেন্ট অ্যাফেয়ার ছিল, কিন্তু যেহেতু সামনে ইলেকশন, সেক্ষেত্রে এই কোশ্চেনটা দেওয়া। ভারতের প্রথম স্মার্টফোনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করেছিল, বা করলো এখানে করেছিল হবে কোন সরকার? তো এখানে সঠিক উত্তর করব অপশান ডি, তেলেঙ্গানা সরকার প্রথম এই পদ্ধতি ব্যবহার করেছিল। কোশ্চেন 20 শীতলপাটি পশ্চিমবঙ্গের কোন জেলায় উৎপাদিত দ্রব্য? তো এখানে সঠিক উত্তর করব অপশান এ, কোচবিহার। কোশ্চেন 21 হাতি রক্ষণাবেক্ষণের বৃহত্তম কেন্দ্র দেশের কোন রাজ্যে গড়ে উঠল? তো আমি সঠিক উত্তর করব অপশন এ, কেরালা। কোশ্চেন 22 ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? তো আমি সঠিক উত্তর করব অপশন বি, পরম 8000। কার রেচন অঙ্গ? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ফিতা ক্রিম। কোশ্চেন 24 1914 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতের প্রথম বিজ্ঞান কংগ্রেসের সভাপতি কে ছিল, বা কে ছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, আশুতোষ মুখার্জি। কোশ্চেন 25 হচ্ছে বুদ্ধচরিত কে রচনা করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অশ্ব ঘোষ।
তাহলে বুদ্ধচরিত কে রচনা করে? অশ্ব ঘোষ। কোশ্চেন 26, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, উত্তরপ্রদেশ। কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিল বা কে ছিলেন? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, লর্ড আরউইন। কোশ্চেন 28, চোখের লেন্সের পেছনের অংশটি যে তরল দ্বারা পূর্ণ থাকে সেটিকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ভিট্রিয়াস হিউমার। এই কোশ্চেনটা ফুডের এসআই এক্সামে কিন্তু এসছে। কোশ্চেন 29, ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন গগনযান কোন সালে উৎক্ষেপণ করা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 2023 সাল। কোশ্চেন 30, রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গম স্থান? এখানে সঠিক উত্তর করব অপশন বি, অলকানন্দা ও মন্দাকিনী। চুন হলো নিচের কোনটি বা চুনের সংকেত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, CaCO3। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, কোশ্চেনটি ভালো। কোশ্চেন 32, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, লোকসভা। যদিও প্রত্যেকটা কোশ্চেনে গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো যে কোশ্চেনগুলি বিভিন্ন পরীক্ষায় এসে আগে পরে দেখেছি সেই কোশ্চেনগুলো একটু উল্লেখ করে দিচ্ছি। তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আসার মতন কোশ্চেন ডাব্লিউবিতে আশা করি এখান থেকে কম হবে। যেমন ফুডের এসআইতে যে এক্সামগুলো হয়েছে, তো যে ভিডিওগুলো আমি করেছি, তো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওই সেটার মধ্যে থেকে ছিল। কোশ্চেন 33, বলছি কোন সংস্কৃত নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটি সাক্ষাৎ পাই? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মৃৎস্যকটিকম। কোশ্চেন 34, ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত? এখানে সঠিক উত্তর করব অপশন সি, রাশিয়া। কোশ্চেন 35, বলছি ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর নির্মিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, নর্মদা। কোশ্চেন 36, ব্লটিং পেপার কেন কালি শোষণ করে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, কৈশিক ক্রিয়ার ফলে। রাইট অ্যান্সার। কোশ্চেন 37, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বিজয়নগর। তাহলে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিল? বিজয়নগরের। কোশ্চেন 38, সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, জম্মু ও কাশ্মীর। কোশ্চেন 39, বলছে পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, 320 কিলোমিটার। কোশ্চেন 40, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? বলছি হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিংয়ে কী নামে পরিচিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, তরাই। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 9। তো আগামীকাল আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 10। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো এর আগে একটা বিশেষ কথা, ইংলিশের একটা প্র্যাকটিস সেট আলোচনা করেছিলাম, তো প্র্যাকটিস সেটের লেন্থটা একটু বড় হয়ে যায়, যদিও হয়তো ভিউয়াররা বেশি ফলো করেনি। তো ইংলিশের যে প্র্যাকটিস সেটটা, তো আমাদের আলোচনা করলে একটু বড় হবে। তো তোমাদের রিটেনশন ভালো পেলে অবশ্যই আমি আগামীতে আরও প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব। তো যাই হোক, আর বেশি কথা বলছি না। তো আগামীকাল দেখা হচ্ছে ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো।